ঈমান ভঙ্গের কারণ দিন নিয়ে উপহাস করা। দাড়ি টুপিওয়ালা ছেলেটা বিশ্ববিদ্যালয়ে ক্লাসে প্রবেশ করলে পাশ থেকে একজন বলে উঠল, ওই দেখ মোল্লা আসছে। এখানে আপনাদের দিন নিয়ে উপহাস করা একটু গল্প আপনাদের শোনাচ্ছি। এভাবে প্রতিনিয়ত আমাদের সমাজে একদল লোক ইসলাম ও তার নিদর্শন নিয়ে উপহাস করে যাচ্ছে। এই উপহাসের বিধান হলো একটি বড় কুফরি এবং উপহাসকারীর কাফের হয়ে যায়। দিনকে সম্মান করা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা کرام ও সালাফে সালেহিন এবং দিনের যত প্রকাশ ও অপ্রকাশ্য নিদর্শন রয়েছে সবকিছু অন্তর থেকে শ্রদ্ধা করা ও আবশ্যক এবং ঠাট্টা করা কুফরি। কোরআন সুন্নাহ, নেক আমল ও দাড়ি ও টাকনুর উপর কাপড় পরিধান, হিজাব ও সালাত, সিয়াম, হজ, দান, জাকাত, কুরবানি, মক্কা, মদিনা, দিনী মজলিস ও ওয়াজ নসিহত, কারো দিনদারিত ও দিনের প্রতি ভালোবাসা এবং কথায় দিনের সাথে সংশ্লিষ্ট ও তাব্য বিষয় নিয়ে ঠাট্টা উপহাস করা কুফরের আকবার। দাড়ির কারণে জঙ্গলি বলা ও মোল্লা বলা, কাউকে দিনের পথে ডাকলে বেশি হুজুরগিরি দেখাস না, দিনদারিতার কারণে কাউকে লাঞ্ছিত করা ও কুফরি। মহান আল্লাহ বলেন, বলো তোমরা কি আল্লাহ তার নিদর্শন সমূহটি ও তার রাসূলকে নিয়ে উপহাস করেছিলে? ওজন পেশ করে না ঈমান আনার পর তোমার কুফরি করেছিলে। সূরা তাওবা আয়াত 65-66। এক্ষেত্রে উপহাসকারীর সামনে কোরআন হাদিস থেকে দিন দিয়ে উপহাস কুফরি হওয়ার দলিল পেশ করে তাওয়াব করার আহ্বান করা হবে। সে যদি বালেক হয় এবং মানসিকভাবে সুস্থ হয় এবং তাওবান না করে তবে সে কাফের হিসাবে গণ্য হবে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি যদি ইসলামিক বিষয় জানতে এবং গল্প শুনতে ভালোবাসেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ঈমান ভঙ্গের কারণ